বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। তার ইতিকাফ পর্যন্ত তার ওফাত পর্যন্ত এই নিয়মেই ছিল। এরপর তার সহধর্মিণীগণও সেই দিনগুলোতে ইতিকাফ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে ইতিকাফরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তার মাথা ঝুঁকিয়ে দিতেন আর আমি ঋতুবতী অবস্থায় তার চুল আঁচড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানরত অবস্থায় আমার দিকে তার মাথা বাড়িয়ে দিতেন আর আমি তার আঁচড়িয়ে দিতাম, এবং তিনি যখন ইতিকাফে থাকতেন তখন প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না। সুবহানাল্লাহ। মানে যখন ইতিকাফে থাকতেন তখন অনেকে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ঘরে আসতেন না, মানে সবসময় ইতিকাফে থাকতেন। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আমি জাহেলি যুগে মসজিদুল হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম। তিনি উত্তরে বললেন, তোমার মানত পূর্ণ করো। সুবহানাল্লাহ। মানে নবী করিম ওমর রাদিয়াল্লাহু আনহু জাহেলি যুগে, মানে ইসলামের আগে, যখন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে উনি মানত করছিল যে এক রাত মসজিদে ইতিকাফ করবে। তখন নবীজি বলছে, হ্যাঁ ইতিকাফ করো, অনুমতি